নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু যে কেন্দ্রীয় বাজেট রয়েছে সেটা কিন্তু পেশ করা হয়ে গেছে এবং সেই কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করার সময় কিন্তু আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তিনি কিন্তু একটা যোজনার কথা ঘোষণা করেছেন। তিনি কিন্তু প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা অর্থাৎ PM ধনধান্য কৃষি যোজনার কথা ঘোষণা করেছেন। তো সেই যোজনার মাধ্যমে আপনারা কি লাভ পাবেন, অর্থাৎ প্রত্যেকটি কৃষকরা যারা PM কিষানে আবদ্ধ রয়েছেন, অর্থাৎ PM কিষানে যাদের নাম নথিভুক্ত রয়েছে কিংবা বাকি যাদের নাম নথিভুক্ত নেই, তারা কিভাবে সুবিধা পাবেন বা এই সুবিধার মাধ্যমে কিন্তু আপনারা ডাইরেক্ট টাকা পাবেন কিনা সেই সম্বন্ধে কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন। বাজেট 2025-এ কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার 8ম বাজেট পেশ করেছেন। বাজেটের শুরুতেই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর আওতায় আসবে এমন 100 জেলা যেখানে উৎপাদন কম। রাজ্যগুলির সঙ্গে PM ধনধান্য প্রকল্প চালানো হবে না। উপকৃত হবেন 17 কোটি কৃষক। অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকায় সমৃদ্ধির জন্য রাজ্যগুলির সঙ্গে একটি নীতি তৈরি করবে। অর্থাৎ প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনায় কিন্তু 17 কোটি কৃষক উপকৃত হবেন এবং প্রত্যেকটি কৃষক কিন্তু তাদের যে 100 জেলা রয়েছে অর্থাৎ যেখানে উৎপাদন খুবই কম সেই এলাকা থেকে বেছে নেওয়া হবে এবং সেখানে রাজ্যগুলির সঙ্গে PM ধনধান্য প্রকল্প চালানো হবে। অর্থাৎ রাজ্য সরকার ছাড়া কিন্তু এই প্রকল্পে কিন্তু আওতায় কাউকে আনা যাবে না। অর্থাৎ রাজ্য সরকারের সরাসরি হাত না থাকলেও কিন্তু রাজ্য সরকারকে নিয়েই এই প্রকল্প চালানো হবে। এরপরে কি বলা হয়েছে সেটাই আমি আপনাদেরকে এই প্রতিবেদন থেকে তুলে ধরব। বাজেটে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিহারে মাখানা বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়ানোর দিকে সরকারের নজর রয়েছে। অর্থমন্ত্রী বাজেটে বক্তৃতা দিয়ে বলেছিলেন যে বিহারে মাখানা বোর্ড গঠন করা হবে। এই বোর্ডটি উৎপাদন, বিপণন এবং কৃষকদের সহায়তায় কাজ করবে। কোন কোন এলাকা এই যোজনায় অন্তর্ভুক্ত হবে সেই নিয়েও কিন্তু এই প্রতিবেদনে জানানো হয়েছে যে 100টি জেলা প্রধানমন্ত্রী ধনধান্য যোজনায় অন্তর্ভুক্ত হবে। অর্থমন্ত্রী জানিয়েছেন 100টি জেলাকে ধনধান্য যোজনায় অন্তর্ভুক্ত করা হবে। এর বাইরে ডাল আমদানি কমিয়ে এ খাতে দেশকে স্বাবলম্বী করার জন্য বলেছেন অর্থমন্ত্রী বলেন, কৃষকদের জন্য ইউরিয়া কারখানা স্থাপন করা হবে। অসমের নামরূপে খুলবে ইউরিয়া কারখানা। উপকৃত হবেন 17 কোটি কৃষক। অর্থমন্ত্রী বলেন, কৃষকদের জন্য করা এই ঘোষণায় 17 কোটি কৃষক উপকৃত হবেন। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী কৃষি যোজনার অধীনে সরকার রাজ্যগুলির অংশীদারিত্বের সঙ্গে কৃষি জেলা কর্মসূচি চালু করবে। এতে কম উৎপাদনশীল 100টি জেলাকে টার্গেট করা হবে। এই কর্মসূচির উদ্দেশ্য হল ফসল বৈচিত্র্য, টেকসই চাষাবাদ পদ্ধতি, পঞ্চায়েত এবং ব্লক স্তরে ফসল পরবর্তী সঞ্চয় স্থান বাড়ানোর মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা। ডালে স্বনির্ভরতার জন্য নীতি ঘোষণা। অড়হর, বিউলি, মুসুর ডালের জন্য 6 বছরের বিশেষ মিশন নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলি 4 বছরের অড়হর, কলাই এবং মসুর কিনবে। শাকসবজি এবং ফলের উৎপাদন বাড়ানোর জন্য রাজ্যগুলির সঙ্গে পরিকল্পনা করা হচ্ছে। সেই সঙ্গে বিহারে মাখনা বোর্ড গঠনের কাজ শুরু হয়ে গেছে। এর সাথে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার একটা ব্যানারও প্রকাশ করা হয়েছে, যেই ব্যানারে এই সমস্ত তথ্যগুলি দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখবো, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনায় সরাসরি কিন্তু 100টি জেলার প্রায় 17 কোটি মানুষ উপকৃত হবেন, কিন্তু এতে কোনো আর্থিক সহযোগিতা করা হবে না। এই যোজনায় কোনো রকম আর্থিক সহযোগিতা করা হবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মতন সরাসরি কোনো কৃষকেরই অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকার মাধ্যমে কোনো রকম আর্থিক সহযোগিতা করা হবে না, কিন্তু এর মাধ্যমে কিন্তু 17 কোটি কৃষকরা নানানভাবেই উপকৃত হবেন এবং স্বনির্ভরতা আরও বাড়বে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিও থেকে সম্পূর্ণ রকম প্রধানমন্ত্রী কৃষি ধনধান্য যোজনার তথ্য দিতে পেরেছি। যদি আরও অন্য কোনো রকম তথ্যের আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে
সমস্ত রকম তথ্য দেওয়ার চেষ্টা করব। আজ পর্যন্ত এতটুকুনি তথ্য। যদি আলাদাভাবে কোনো রকম আবেদন করার প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, কিন্তু আপাতত প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার জন্য আলাদাভাবে কোনো রকম আবেদন করার প্রয়োজন নেই। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে লাইক করে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সমস্ত রকম তথ্য সবার আগে আপনার মোবাইলের নিউজ ফিডে চলে যায়।